হাসপাতালে চাকরি করার সময় ভূতের মুখোমুখি হওয়া এবং তার সঙ্গে কথা বলা, এই সত্য ঘটনাই আজ আমি আপনাদের শোনাব। নমস্কার, ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ আমি যে ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা ঘটেছিল আমার নিজের বড় পিসেমশাইয়ের সঙ্গে। আমার বড় পিসেমশাই চাকরি করতো হাসপাতালে এবং ফার্মাসিস্টের চাকরি করত। তো চাকরি সূত্রে বড় পিসেমশাইকে রেনিসাগরে, মধ্যপ্রদেশের রেনিসাগরে ট্রান্সফার করে দেওয়া হলো। সেখানে বড় পিসেমশাই গেল এবং তার ফ্যামিলি রইল। এরপর নতুন হাসপাতালে জয়েন করেছে। সেই জয়েন করার সময় সেখানে কাজ টাজ বুঝিয়ে দেয়া এবং সেখানকার সম্পর্কে, সেই হাসপাতালের সম্পর্কে সব কিছু জানাশোনা করতে করতেই পিসেমশাইয়ের বোধহয় 2-3 দিন লেগে গেল। তারপর ঠিকঠাকভাবে কাজ টাজ করছে এবং ওই হাসপাতালটির নাম আমি এখানে উল্লেখ করব না। হাসপাতালটা খুব বড় ছিল, যদিও প্রাইভেট হাসপাতাল, কিন্তু খুব বড় ছিল হাসপাতালটা। তো আমার পিসেমশাই হাসপাতালে চাকরি করতে করতে এইরকম ভৌতিক অভিজ্ঞতা অনেক হয়েছে, যেগুলো আমি ছোটোবেলায় শুনেছি এবং একে একে আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। প্রতিটা ভৌতিক কাহিনী আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আজকের যে ঘটনাটা বলবো সেটা আমার পিসেমশাইয়ের সঙ্গেই ঘটেছে। পিসেমশাই সেদিন নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি সেরে বাড়ি গেছে এবং পরের দিনও নাইট ডিউটি ছিল। পিসেমশাই যেদিন নাইট ডিউটি প্রথম দিন করছে সেদিন একটা ফ্যামিলি পিসেমশাইয়ের কাছে এসেছিল। মানে হাসপাতালে ওষুধ এই ডাক্তার দেখানোর পর তো ফার্মাসিস্টদের কাছ থেকে যে একটা করে স্লিপ লিখে দেয়, সেই স্লিপ অনুযায়ী ওষুধ দিতে হয়। সেটা ছিল আমার পিসেমশাইয়ের কাজ। মানে ওষুধগুলো লিখে দিয়ে একটা স্লিপ দিত, সেই স্লিপ অনুযায়ী মিলিয়ে পিসেমশাইকে ওষুধ দিতে হতো। তো এরকম কাজই করছিল রেনিসাগরে। এরপর কাজ করতে 6-7 মাস হয়ে গেল পিসেমশাইয়ের ওখানে কাজ করতে। অনেকের সঙ্গে চেনা পরিচয়ও হয়ে গেছিলো, অনেকের সঙ্গে মানে মুখ চেনা হয়েছিল এবং তার বাড়িঘর সম্পর্কে, সেই মানুষটার সম্পর্কে কথা টথা বলে পরিচয় হয়েছিল। আমার পিসেমশাই খুব মিশুকে মানুষ ছিল, সবার সাথে কথা বলতে খুব ভালোবাসতো। তো এরকমই একদিন ঝড় জলের রাতে একজন স্বামী স্ত্রী, তার নাম মানে ভদ্রলোকের নাম হচ্ছে নন্দদা, তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি বাচ্চা মেয়ে, 3 জনে মিলে পিসেমশাইয়ের কাছে ওষুধ নিতে এলো। বাচ্চা মেয়েটির খুব শরীর খারাপ হয়েছিল, সেই জন্যে ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে হলো। আর বাচ্চা মেয়েটাকে নিয়ে বোধহয় হাসপাতালে 5-6 দিন এসছে ওর বাবা মা, যার জন্য একটা পরিচিতিও তৈরি হয়ে গেছিলো পিসেমশাইয়ের মধ্যে, পিসেমশাইয়ের সঙ্গে ওদের, এবং বাচ্চা মেয়েটার নামও জানতো, মানে খুব চেনা পরিচয় হয়ে গেছিলো। তো প্রথম দিন যখন এলো তখন পিসেমশাইকে বললো যে এই লিস্ট ধরে এই ওষুধগুলো আপনাকে দিতে হবে। তো পিসেমশাই সেই অনুযায়ী ওষুধগুলো দিয়ে দিল। তা একটা ওষুধ সেদিন হাসপাতালে ছিল না। তো পিসেমশাই বললো যে এই ওষুধটা তো হাসপাতালে নেই, এটা কালকে আনা হবে, তুমি বরং একটা কাজ করো, মানে ওই নন্দদাকে বললো, তুমি ওই বাচ্চা মেয়েটিকে এবং তোমার স্ত্রীর আসার দরকার নেই, তুমি এসে এই স্লিপটা দেখিয়ে নিয়ে আমার পরে যে ডিউটিতে আসবে তাকে এইরকম স্লিপটা দেখিয়ে নেবে, সেই এই ওষুধটা দিয়ে দেবে। তুমি এখন এই যে ওষুধগুলো পেয়েছো এইগুলো নিয়ে তুমি বাড়ি যাও। তো সে বাড়ি চলে গিয়ে পরের দিন এসে ওষুধটা, এবার আমার পিসেমশাই পরের নাইট ডিউটি হয়ে গেছে, এবার বাড়ি যাবে। এরপরে যারা আসবে, পরে যিনি ডিউটিতে এসছে ওনাকে সব বুঝিয়ে টুজিয়ে দিতে হতো এবং ওই বাচ্চা মেয়েটাকে, যে ওই নন্দদার মেয়ে আসবে, তাকে এই ওষুধটা দিয়ে দিতে হবে। এই কথাও পিসেমশাই বলে গেছিলো যে ওই ওষুধটা, মানে যে ওষুধটা পাওয়া যাচ্ছিল না, যদি সেই ওষুধটা আসে যেন অবশ্যই যেন ওকে এই ওষুধটা দিয়ে দেয়। এইসব বুঝিয়ে টুজিয়ে দিয়ে পিসেমশাই বাড়ি চলে এসছে। বাড়িতে এসে যে যা কিছু বাড়িতে যা কিছু কাজ টাজ ছিল সব কাজ টাজ করেছে, বিশ্রাম নিয়েছে, খাওয়া দাওয়া করেছে। তো হঠাৎ করেই শোনা গেল যে নন্দদার ছেলে, না তখনও কিছু শোনেনি পিসেমশাই যেমন অন্য দিনের মতো ডিউটিতে আসে, সেরকমই ডিউটিতে গেছে রাতের বেলা এবং আরও সব পেশেন্ট ছিল, সবাইকে দেখেছে, সবাইকে ওষুধ দিয়েছে, করেছে।
তারপর নাইট ডিউটি তো প্রত্যেক মানুষই একটু করে রেস্ট নেয়, সেরকমই পিসেমশাই একটু রেস্ট নিচ্ছে। তো রেস্ট নেওয়ার সময় হঠাৎ করেই পিসেমশাইয়ের দরজায় টক 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 করে আওয়াজ হচ্ছে, মানে যে ঘরটাতে পিসেমশাই হাসপাতালে রেস্ট নিচ্ছিল, রেস্ট রুমে, সেই দরজাটায় পিসেমশাই একাই ছিল সেই ঘরেতে, সেই দরজাটায় টক 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 করে আওয়াজ হচ্ছে। তো পিসেমশাই বলে এত রাতে কে আসতে পারে, কারণ এত রাতে তো কেউ ওষুধ নিতে বা করতে আসবে না। তাও পিসেমশাই বললো হয়তো তাহলে হাসপাতালেরই কেউ হয়তো ডাকছে কোনো কারণে। তো পিসেমশাই দরজাটা খুলে দেখছে যে সেই নন্দদার বউ আর নন্দদার মেয়ে। তখন ওষুধটা একটা স্লিপ ধরিয়ে, মানে ওই স্লিপটা ধরিয়ে দিয়েছে পিসেমশাইকে, দিয়ে বলছে যে এই ওষুধটা যে দেওয়ার কথা ছিল আপনি দেবেন না। তখন বলছে যে এই ওষুধটা তো আসেনি, আমি খোঁজ নিয়ে দেখেছি এই ওষুধটা আসেনি, দেখো আজও আমি তোমাকে দিতে পারলাম না, তুমি বরং পরশুদিন এসো, তোমাকে আমি দিয়ে দেবো। কাল তো বন্ধ থাকবে হাসপাতাল, কালকে ওষুধ পাওয়া যাবে না, তুমি পরশুদিনে আসবে। আর যেহেতু প্রাইভেট হাসপাতাল, বন্ধ একদিন থাকতো, ছুটি থাকতো, তো ছুটির দিনে ওষুধ পাওয়া যাবে না। তো সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে গেল। তখন বাজছে প্রায় রাত্রির 1:30। তবে পিসেমশাই তাকে প্রশ্ন করলো যে তুমি এত রাতে বউকে এবং এই বাচ্চা মেয়েটিকে নিয়ে কেন এসছো? আমি তো বলেছিলাম এদের আসবার দরকার নেই, তুমি একা এলেই হবে। তখন সে বলল যে না, ওরা আমাকে ছাড়লো না, ওরা বললো না আমরাও যাব, চলো। আমাকে ঠিক বিশ্বাস করতে পারলো না, যার জন্য ওরা আমার সঙ্গে এলো। তখন বাইরে বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তখন পিসেমশাই তাদের বলল, মানে নন্দদাকে বলল, এই বৃষ্টির মধ্যে ওদের তুমি না নিয়ে এলেই পারতে। আর একটা তো ওষুধ, বিশ্বাস না করার কি আছে, আমাদের কাজই তো হচ্ছে পেশেন্টকে ওষুধ দেয়া, আমরা কেন দেবো না? আমাদের কাছে যদি থাকে অবশ্যই ওষুধটা দেবো। তো ওনার স্ত্রী বলল না বাবু, জানেন না, ওনাকে বিশ্বাস নেই, উনি খুব ভোলা ভালা মানুষ। আর যে ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন ওর মেয়েটাকে নিয়ে, ওরা খুব মানে নিচু ঘরের আর কি, খুব গরিব ঘরের আর কি, মানে ওই কোনো রকমই খাওয়া দাওয়া জোটে হয়, দিনমজুরের কাজ করে, বউটা 5 বাড়িতে কাজের লোক, মানে ঝিয়ের কাজ করে, এই রকম একটা পরিবার। তো সেই বউটা বলছে যে না বাবু, ওনাকে ঠিক বিশ্বাস করতে পারলাম না, কারণ উনি খুব ভোলা ভালা মানুষ তো, আর হয়তো ভুলে, আর লোকটা নন্দদা খুব নেশা করতো, বলছে নেশার ঘোরে হয়তো কি বলতে কি বলবে, ওনাকে ঠিক বিশ্বাস করতে পারলাম না, যার জন্য আমরা এলাম। তখন আমার পিসেমশাই বললো সে নয় বুঝেছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাচ্চা মেয়েটিকে না নিয়ে এলেই পারতে। তখন ওই ভদ্রমহিলা বলছে না, আমরা কোথায় রাখবো এই মেয়েটিকে, ও তো বাড়িতে তাহলে একাই থাকবে, যার জন্য আমরা সঙ্গে নিয়ে এসেছি, তা আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা ওষুধটার আশাতে এসেছিলাম, তো ওষুধটা পেলাম না, ঠিক আছে বাড়ি চলে যাচ্ছি, আমি পরশুদিন তাহলে আমরা এসে ওষুধটা নিয়ে যাব। পিসেমশাই বলেছে ঠিক আছে, তাই যাবে, নিয়ে যাবে। এবার পরের দিন তারা বাড়ি চলে গেছে, পিসেমশাই আবার শুয়ে পড়েছে, সকাল হয়েছে, সকালবেলা উঠে পিসেমশাই বাড়ি যাবে। সেই সময় একজন হাসপাতালে এসে বলল যে, মানে চেনা জানার মধ্যেই লোক বলছে যে, আমার পিসেমশাইয়ের নাম করে বলছে, শুনেছেন অমুকদা, কালকে যে নন্দদা এসেছিল পরশুদিন তোমার কাছে ওষুধ নিতে, সেই নন্দদার স্ত্রী এবং নন্দদার মেয়ে 3 জনই মানে লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন তো পিসেমশাই অবাক হয়ে গেছে, বলছে না কী করে মারা যাবে, ওরা তো কালকে রাতেই এসেছিলো আমার কাছে ওষুধ নিতে, আমার কাছে ওষুধটা ছিল না বলে আমি দিতে পারিনি গো। তখন ওরা বলছে যে আপনি কি পাগলের মতো বকছেন, সবাই জানে। আর পিসেমশাই সেদিন ডিউটিতে বাড়ি গেছে, বাড়ি থেকে একদম হাসপাতালে এসছে, অত বাইরেও বেরোয়নি, কারোর কাছে অত খবরও পাইনি গো যে ওরা ওরকম মারা গেছে। তখন বলছে আপনি কি বলছেন, সবাই জানে যে ওরা মারা গেছে। বলছে না, আমার কাছে তো কালকে রাত্রি 1:30টার সময় এসেছিলো ওষুধটা নিতে, এবং ওষুধটা পরশুদিন নিতে আসবে, এই কথাও তো বলে গেল, কি করে মারা যাবে? তুমি কি ভুলভাল বকছো? একটা জ্যান্ত মানুষ যার সাথে আমি কথা বললাম, আমার সঙ্গে সামনাসামনি হলো, তা সে কি করে মারা যেতে পারে? তুমি ভুল করছো, ভুল করছো। তখন এই করতে করতে আরেকজন ভদ্রলোক এলো, সেও হাসপাতালে চাকরি করে, সে তখন আমার পিসেমশাইকে বলছে না উনি ঠিকই বলছেন, সেদিন এখান থেকে হাসপাতাল থেকে যাওয়ার পথে ওরা মানে পথ দুর্ঘটনায় মারা গেছে, লরির সঙ্গে অ্যাক্সিডেন্টে। তখন তো পিসেমশাই হয়ে গেল, বলছে যে তাহলে আমার কাছে কালকে ওরা কে এসেছিলো ওষুধ নিতে, রাত্রির ঠিক এরম 1:30 এরকম হবে, 1:30 এরম সময় হবে, আমার দরজায় টোকা দিচ্ছিল, টোকা দিতে আমি ভাবলাম বোধহয় হাসপাতালেরই কেউ আমাকে ডাকছে, সেই ভেবে আমি দরজাটা খুললাম, তারপর দেখি ওরা 3 জন
বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়ে আছে আমার দরজার কাছে এবং আমার কাছে যে ওষুধটা নেওয়া হয়নি সেই ওষুধটা নেওয়ার জন্যে আমাকে খুব বলছে যে ওই ওষুধটা আমাকে দিন। তো আমার কাছে আমি বললাম তাকে যে এই ওষুধটা তো এখনও আনা হয়নি, তুমি বরং পরশু দিন এসে নিয়েছো। এই কথা বলাতে তারা তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো, দাঁড়িয়ে থাকার পর বললো হ্যাঁ ঠিক আছে পরশু দিন এসে নিয়ে যাবো। কী করে মারা গেল, তুমি ভুল শুনেছো। তো ওরা পিসেমশাই তো কিছুতেই বিশ্বাস করছে না, যারা যারা বলছে তাকেই বলছে যে না তোমরা ভুল শুনেছো, আমি কালকে নিজের চোখে দেখলাম। তো যখন পিসেমশাই এই কথাগুলো বলছে সবাই তখন একটু পিসেমশাইকে অবিশ্বাস করছে যে মরা মানুষকে কি করে উনি দেখতে পারেন, উনি তাহলে বোধহয় স্বপ্ন টপ্ন দেখেছে বা ভুল বকছে কিছু, একটা পিসেমশাইকে সন্দেহ করছে যে মিথ্যে বলছে। কিন্তু পিসেমশাই বলছে না আমি তো একদমই মিথ্যে কথা বলিনি, আমি কেন মিথ্যে কথা বলবো। দিয়ে বলে পিসেমশাইয়েরও মনটা খারাপ হয়ে গেল, কারণ বিশেষ করে এই বাচ্চা মেয়েটা অনেক দিন ধরেই হাসপাতালে দেখাচ্ছিল এবং ওর শুশ্রূষার জন্য অনেক চেষ্টাও করছিল। ওর বাবা মার বাচ্চা মেয়েটার একটা কোনো রোগ হয়েছিল, যার জন্যে ওকে নিয়ে প্রায় হাসপাতালে আসতো। বিশেষ করে এই বাচ্চা মেয়েটার জন্য খুব মন খারাপ লাগলো পিসেমশাই। দিয়ে পিসেমশাই সেদিনের মতো ডিউটি হয়ে গেল। সকালবেলায় খবরটা শুনে বাড়ি চলে গেল, খুব মনটাও খারাপ পিসেমশাই। বাড়িতে গিয়ে আমার পিসিকে বলল যে এরকম হয়েছে এরকম। আর পিসিমশাই আমার পিসিও জানতো ওই নন্দদার বউকে, ওদের পরিবারটাকে পিসিও চিনতো। আর পিসিরও খুব মন খারাপ হয়ে গেল যে সত্যি একটা বাচ্চা মেয়েটার জন্য বিশেষ করে যে ওইটুকু মেয়ে। তারপরে আবার ভাবলো যে বাবা মা যেখানে মারা গেছে মেয়েটা মারা গেছে ভালোই হয়েছে, কারণ মেয়েটাকে ভবিষ্যতে কে দেখতো, কে মেয়েটার যত্ন করতো, তারপর ওরকম একটা রোগ কে চিকিৎসা করাতো। একদিক থেকে বললো যে ভালোই হয়েছে, কিন্তু তাও মন খারাপ হয়ে গেল, কারণ নন্দদাকে চেনে জানার মানুষটা খুব বড় উপকারী ছিল। আমার পিসেমশাইরা যখন প্রথম যায় অনেক উপকার করেছিল, অনেক সাহায্য করেছিল বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রকম মানুষের সঙ্গে আচরণ ব্যবহার কীভাবে লোকজনের সাথে পরিচয় করিয়ে দেয়, খুব আমার পিসেমশাইকে সাহায্য করেছিল। তো পিসেমশাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর পিসেমশাই কী আর করা যাবে, সেদিনের মতো বড় পিসেমশাই দুজনেরই মন খারাপ। তো বিকেলবেলার দিকে পিসেমশাই বলল যে একটু চপ আনি, চপ মুড়ি খেয়ে আজকে আর সেদিন আর নাইট ডিউটি ছিল না পিসেমশাই, তারপর সেদিন ছুটিই ছিল। তারপরের দিন বলছে আমি একটু চপ আনি, দিয়ে চপ টপ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে, সেদিনও বৃষ্টি পড়ছিল, তারপরে রাতের বেলা যা খাবো, বিকেলবেলা একটু চপ আনি। দিয়ে বলে আমার পিসেমশাই একটা যে বাড়িতে যেখানে থাকতো আর কি, সেখান থেকে কিছুটা হেঁটে গিয়েই একটা চপের দোকান, সেই চপের দোকান থেকে চপ আনতে গেছে। বৃষ্টি পড়ছে, তারপরে সন্ধে হয়ে গেছে, বিকেলবেলার দিকে গেছে, গিয়ে দেখছে চপের দোকানটার কাছাকাছি গেছে, যে দেখছে আবার ওই তিনজন, নন্দদার বউ, নন্দদার মেয়ে। তখন তো পিসেমশাই বুকটা ছ্যাঁক করে উঠেছে যে দুজনেই কি মিথ্যে কথা বলবে, এই বললো ওরা মারা গেছে, এদিকে এখানে জল জ্যান্ত দাঁড়িয়ে আছে, কিন্তু পিসেমশাই একটু ভয়ও লাগছে। তখন পিসেমশাইকে দেখে ওরা বলছে ডাক্তারবাবু ওষুধটা পরশু দিন দেবেন তো, আনতে যাবো তো। তা পিসেমশাই কোনো সাড়া দেয়নি। পিসেমশাই তার আগে তো জেনে গেছে দুজন মানুষের কাছে যে ও মারা গেছে। পিসেমশাই হনন করে যাচ্ছে, দিয়ে চপের দোকানে গেছে, চপ টপ কিনেছে। এবার চপের দোকানের লোকটাকে বলছে যে এরকম এই মাত্র আমি নন্দদার বউ আর নন্দদার ওই মেয়েটাকে আমি দেখলাম এই মাত্র। তখন চপের দোকানের লোক বলছে যে সে কি, উনি তো মারা গেছে। কিন্তু পিসেমশাইকে বারবার দেখা দিচ্ছে, আর পিসেমশাই যাদের বলছে কেউ বিশ্বাস করছে না, ভাবছে বোধহয় পিসেমশাই মিথ্যে কথা বলছে, এরম করছে। তারপরে তো পিসেমশাই চপ টপ নিয়ে এসে বাড়িতে খেতে যাবে, দেখছে চপগুলোতে গন্ধ হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না, দিয়ে চপটা ফেলে দিল, আর খেতে পারলো না। এইভাবে পিসেমশাইকে সেই নন্দদার বউ আর নন্দদার ওই বাচ্চাটা দুবার দেখা দিয়েছে এবং সশরীরে পিসেমশাইয়ের সাথে কথাও বলেছে। এই ছিল আমার আজকের ঘটনাটা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার বড় পিসেমশাইয়ের এরকম ভৌতিক অভিজ্ঞতা বহুবার হয়েছে এবং প্রতিটা ঘটনাই আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরব।